আমার ইমান আমাকে মন্দিরে নেয় না। একজন ধর্ম উপদেষ্টা হয়ে আপনি মন্দিরের মধ্যে যাবেন কেন? কারণ কি? ইসলামের প্রশ্নে, সেটা যদি স্বয়ং আমার বাবাও হয়, সেটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনি ধর্ম উপদেষ্টা হওয়ার পিছনে কোনো হিন্দু আপনাকে সুপারিশ করে নাই, অমুসলিম আপনাকে সুপারিশ করে নাই, তাহলে আপনি কেন এগুলো করছেন? কাকে খুশি করার জন্য? মনে রাখবেন, আপনার এই পথটা অল্প কিছু দিনের জন্য, এরপরে কিন্তু আবার আপনাকে এই পথকে ত্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দুঃখ, আফসোস এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। আমাদের সকলের প্রিয় একজন মানুষ, ধর্ম উপদেষ্টা, যাকে আমরা সকলেই শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসার নজরেই দেখে থাকি, অন্তর থেকে তাকে মহাব্বত করি। কিন্তু তিনি করলেন কি? মন্দিরে গেলেন। আমার ইমান আমাকে মন্দিরে যেতে শিক্ষা দেয় না, আমার ইমান আমাকে মন্দিরে নেয় না। একজন ধর্ম উপদেষ্টা হয়ে আপনি মন্দিরের মধ্যে যাবেন কেন? কারণ কি? আজব কারবার, দেদারছে আপনি কাজ করে যাচ্ছেন। ইসলামের প্রশ্নে, সেটা যদি স্বয়ং আমার বাবাও হয়, সেটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কি হচ্ছে এগুলো? যা ইচ্ছা তাই করে যাবেন। আপনি উপদেষ্টা, আপনি ধর্ম উপদেষ্টা হওয়ার পিছনে কোনো হিন্দু আপনাকে সুপারিশ করে নাই, আপনি কেন এগুলো করছেন? কাকে খুশি করার জন্য? মনে রাখবেন, আপনার এই পথটা অল্প কিছু দিনের জন্য, এরপরে কিন্তু আবার আপনাকে এই পথকে ত্যাগ করতে হবে। এমন কাজ করবেন না যার কারণে প্রতিটি মানুষ আপনাকে ধিক্কার জানায়, আপনাকে লাঞ্ছিত করে। আপনি বলবেন আমি সকল ধর্মের উপদেষ্টা, মানলাম, তাই বলি কি আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন? নবীজির শিক্ষা এটা নয় যে মন্দিরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন এসেছেন? মন্দিরে যাওয়ার জন্য। অনেক তো যুক্তিতর্ক পেশ করবেন। মনে রাখবেন, ইমান এটা সবার উপরে। ইমানের প্রশ্নে কাউকে ছাড়েনি। আজ পর্যন্ত কোনো হিন্দু আমাদের মসজিদের মধ্যে আসলো না, আমাদের ঈদগাহের মধ্যে আসলো না, আমাদের কুরবানির বস্তু খেলো না, তাহলে আপনি কেন তাদের কাছে যাবেন? আজব, যে যার মতো করে আপনি করে যাচ্ছেন। ধর্ম উপদেষ্টা সাহেবের কাছে বিনীতভাবে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি ধর্ম উপদেষ্টা হওয়ার পর থেকে আমাদের মসজিদগুলোর জন্য কত টাকা বরাদ্দ এনেছেন? হ্যাঁ, বলবেন যে আমি এনেছি। বাস্তবায়ন কয়টা করেছেন? কি করেছেন আমাদের জন্য বলেন তো? আজ আপনাকে নিয়ে যখন আজে বাজে মানুষ আজে বাজে মন্তব্য করে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, আপনি একজন আলেম, এটা ভুলে গেলে চলবে না। একজন আলেমকে নিয়ে যখন মন্তব্য করে আর যা কিছুই হোক, আমরা এটা বরদাস্ত করতে পারি না। এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। গত বছরও এরকম একটি কাজ করেছেন, হিন্দুদের একটি কাপড় আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পরিশেষে আপনি ক্ষমা চাইলেন। আবার সেম কাজ আপনি কিভাবে করতে পারেন? এগুলো আমরা আপনার থেকে আশা করি না।